এখন গ্রামের রসের পায়েস রান্না করা হইতেছে গ্রামের লাকড়ির চুলায়। তো রসের পায়েস রান্না করার জন্য প্রথমে রসটাকে ফুটানো হয়। যখন রস হালকা একটু লাল লাল হয় তখন সেই রসে মধ্যে চাল দেওয়া হয়। সাধারণত পোলাওয়ের যে চাল সেই চাল দিয়েই রান্না করা হয়, তবে গ্রামীণ যে ভাত রান্না করে খাওয়া হয় যে চাল দিয়ে, সেই চাল দিয়েও করা হয়। তো এখানে মোটামুটি একটা গ্রামীণ আবহাওয়াই কাছাকাছি চলছে, কারণ ঐতিহ্যবাহী গ্রামীণ যে ল্যাম্প, এই ল্যাম্প দিয়েই আমরা এক সময় যখন বিদ্যুৎ ছিল না তখন এই ল্যাম্প দিয়েই পড়াশোনা করতাম। আর এখন যখন লোডশেডিং হয় তখন আবার এই ল্যাম্প ছাড়া কোনো গতি থাকে না। তো গ্রামে রসের পায়েস রান্না করার ক্ষেত্রে আরেকটা ট্রেডিশন হচ্ছে যে নারিকেল দেওয়া হয় এবং দুধ দেওয়া হয়। তো এই যে রস যখন গরম করা হয় তখন রসের মধ্যে কিছু মশলা দেওয়া হয়, যেমন একটা সুগন্ধি পাতা, যেটাকে সাধারণত কোনো কোনো জায়গায় তেজপাতা বলে, আবার দারচিনি দেওয়া হয়, কোনো কোনো জায়গায় বাদামও দেওয়া হয়। এটা হচ্ছে এক একজনের ব্যক্তিগত বিষয় বা এক এক এলাকার একটা ট্র্যাডিশন থাকে। কেউ কেউ রয়েছে যে যখন রাতের বেলা পায়েস রান্না করে খায়, সেখানে কিন্তু ফ্রেন্ডসরা মিলে যখন খায় রাতের পায়েস, সেখানে কোনো ধরনের মশলা কিছুই দেওয়া হয় না, তারপরেও সেই রাতের পায়েস রান্না করে খাওয়াটা সাধারণত অমৃতর মতো সকলের কাছেই, কারণ হচ্ছে এটা হলো মজা করে খাওয়া হয়। তো এই যে গ্রামের লাকড়ির চুলার রান্না যে সত্যিই অনেক মজাদার, তার কারণ হচ্ছে বর্তমানে ক্যাপিটাল সিটিতেও কিন্তু এখন একটা খুব মজার একটা বিষয় তৈরি হয়েছে, সেটা হচ্ছে অনেক রেস্টুরেন্ট যেখানে বলা হয় লাকড়ির চুলায় গরুর মাংস রান্না বা হাঁসের মাংস রান্না, সেটা খুবই পপুলার হয়ে যাচ্ছে বর্তমানে। তো এই পায়েস একটু পরে যখন তৈরি হবে তখন আবার সকলকে দেখানো হবে। পায়েস রান্না শেষ, কিছুক্ষণ পরেই পরিবেশন করা হবে গ্রামের লাকড়ির চুলায় পায়েস রান্না, অত্যন্ত মজাদার শীতের খেজুরের রস দিয়ে। এই পায়েস খাওয়া হইতেছে, ধোয়া উঠতেছে, গরম গরম ধোয়া, খুব মজার খাবার। শীতের খেজুরের রসের পায়েস